অনেকরা মহরমের চাঁদ উঠলে বলতে শুনি, অনেকরা বলে থাকেন কে শিয়াদের মহরম চলে আসলো। মহরম এই যে শব্দটা ব্যবহার করলেন আপনারা, তাদের তো এখান থেকে কমপক্ষে নিজেকে একটু চিন্তা করেন যে আমি যে কথাটা বললাম কে তাদের মানে তাদেরকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে পৃথক করা হলো, আলাদা করা হলো মহরম এদের জন্য যারা আহলে বাইতকে ভালোবাসেন। কিন্তু আহলে বাইতের ভালোবাসা কাদের জন্য ছিল? আহলে বাইতের ভালোবাসা কাদের জন্য ছিল? আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কাদের জন্য ছিল? সূরা শুরার 23 নম্বর আয়াতে কি বলা হলো? কুল, আমর, আদেশ। আর যেখানে কুল আসলো বলা হলো এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে জান্নাতি, হ্যাঁ মানবেন না? আসতেছি আপনাদের কাছে। আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রিসালাতের বিনিময় কিছুই চাই না। আয়াত কোরআনে কারীমের, কেউ তো অস্বীকার করতে পারে না যে এই আয়াত কোরআনে নাই, বা তাদের কোরআনে আছে আমাদের কোরআনে নাই, এটাও বলা হয়। অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, নিজের ভাষায় কোরআনে গিয়ে অনুবাদ সহ দেখবেন কে রিসালাতের বিনিময় আমি কিছুই চাই না, শুধু কোরবার মাওয়াদ্দাত, মাহাব্বাতও না। যদি আমরা সহজ ভাষায়, যেহেতু আমাদেরকে আজম এই কারণেই বলা হয় যে আমাদের কাছে ভাষা নেই, আর আপনারা আমাদেরকে আজম এই কারণে বলে যে তাদের কাছে ভাষা নেই। কোরবার মাওয়াদ্দাত চাওয়া হলো, যদিও অনুবাদে মহাব্বত লেখা হয়। তো আজরে রিসালাতের বিনিময় দেওয়া কাদের দরকার ছিল? হুকুম কাদের জন্য আসলো? আয়াত কাদের জন্য নাজিল হলো? যারা আজরে রিসালাত দিতে চায়। আর যদি আজরে রিসালাতকে আদায় না করলেন, যতই নামাজ পড়েন কাজ আসবে? মসজিদ বানালেন, যে কাজ করলো মসজিদের লেবারদের, মিস্ত্রিদের টাকা যদি না দেন, তাদের মজদুরি না দেন, নামাজ হবে না? হবে। রিসালাতের উপরে আমল করার দায়িত্ব কাদের ছিল? যারা দ্বীনকে গ্রহণ করলো তাদের উপরে দায়িত্ব ছিল কে রিসালাতের বিনিময় তারা যেন, আর কারোর জন্য নির্ধারিত করা হয়নি কে শুধু বুড়ারা দিবে, শুধু মোল্লারা দিবে, শুধু সাধারণ মানুষ দিবে, শুধু অমুক দিবে না। হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের সবার জন্য প্রযোজ্য। তো যখন সবার জন্য প্রযোজ্য, যারাই দ্বীনকে গ্রহণ করলো তাদের দায়িত্ব ছিল যে ইমামে হুসাইনের গমের মধ্যে শরীক হয়ে নিজেকে সম্মানিত করা। আর যারা তার বিরোধিতা করে, হাদিসে আমরা তো এটাই পেয়েছি যে শয়তান যখনই মুহররমের চাঁদ উঠে, শয়তান নিজের সন্তানদেরকে একত্রিত করে, এবং একত্রিত করে শয়তান নিজের সন্তানদেরকে বলে যে আজাদারিয়ে সৈয়দুশ শাহাদা,
যেটার জন্য আমি এত দিন, আর আজকেও দেখি যদি কে ইহুদি বা যারা ইসলামের, সেটা মুসলমানের লেবাসে, মুসলমানের পোশাকে কেন হোক, তারা চেষ্টা করে মানুষের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করার। তো চিন্তা করতে হবে কে শয়তান নিজের লস্কর বা নিজের সন্তানদেরকে ডেকে বলে কে তোমরা আজাদারি সৈয়দুশ শাহাদাকে যেন কম রং করতে পারো, সেটাকে ফিকা করার জন্য তোমরা তৈরি হয়ে যাও। তাই মহরমের যখন চাঁদ উঠে তো অনেকরা এই আজাদারির বিরুদ্ধে কথা বলা শুরু করেন। আজাদারি কি ছিল? আজরের রেসালাত কাকে দিতে হবে? কোরবাকে। কোরবা জনাবে সৈয়দার পরে উত্তরসূরি কোরবার কে ছিলেন? ইমামে হাসান, ইমামে হুসাইন, সানিয়া জাহরা আর ওনার বোন। তাদেরকে আজরের রেসালাত দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা তার বিরোধিতা করে কার সন্তানের মধ্যে নিজেকে পরিচয় দিই? মানুষের সন্তান না শয়তানের? রিওয়ায়াত আসলো, হাদিস আসলো। আর এই আজাদারির জন্য যারা আসে তাদেরকে বিভিন্ন কথা বলে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করা হয়। আম্বিয়ায়ে মাসাবাক, আগের আম্বিয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন বা প্রশ্ন করলেন কে রব্বুল আলামিন, কেন আপনি দ্বীনে হককে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চেয়ে সম্মানিত বানালেন? সালাওয়াত মুহাম্মদ আলা মুহাম্মদ। কারণ কি? সেই কারণগুলির মধ্যে যে কারণ বলা হলো, একটি কারণ হলো ইমামে হুসাইনের শাহাদাত। দ্বীনে ইসলামের সম্মান কি দ্বারা? ইমামে হুসাইনের শাহাদাতের মাধ্যমে। পয়গম্বর নিজে বললেন, ইন্না লিকাতলিল হুসাইন আলাইহিস সালাম হারারাতুল কুলুবুল মুমিনিন। আমার সন্তান হুসাইনের শাহাদাত মুমিনদের অন্তরকে জীবিত রাখবে। তো যারা ইমামে হুসাইনের শাহাদাতের জন্য আজাদারি করে তাদেরকে মুমিন বলা যেতে পারে, মানে তাদের অন্তর সর্বদা জীবিত থাকবে। আর যারা তার বিরোধিতা করবে তাদেরকে শয়তানের সন্তান বলা হলো। এখন কোন পথকে ধরবেন? আজরে রিসালাত আদায় করে ইমামে হুসাইনের আজাদারি করবেন, না শত্রুদের সাথে হয়ে নিজেকে শয়তানের সন্তান হিসাবে গণ্য করবেন? সালাওয়াত মুহাম্মদ আলা মুহাম্মদ। এই